অনলাইনে কিছু শপিং করার পরে যখন পার্সেলটা আসে আর সেটা খোলার জন্য যে এক্সাইটমেন্ট কাজ করে শরীরের মধ্যে, এটা আর দুনিয়ার কোনো কারের কাছেও নাই, বুঝছেন? চলুন আজকে আমার একটা পার্সেল আসছে, এটা আনবক্সিং করি। আমার আরও পার্সেল আসবে, সেগুলোকেও আনবক্সিং করে দেখাবো, কিন্তু আজকে একটা আসছে তাই আমি এটাই ওপেন করছি। আমার আর ধৈর্য ধরার ক্ষমতা নেই। আমি চাইছিলাম যে সবগুলো পার্সেল একত্রে করে দেন আমি ভিডিওটা ক্রিয়েট করব, কিন্তু আমার ওই সময়টা নেই, আমার ওই ধৈর্যটা নেই। আমি এখনই পার্সেলটা আনবক্সিং করছি। চলুন আপনারাও দেখেন আমি কি অর্ডার করেছি আর কোথা থেকে অর্ডার করেছি। আর সবার আগে বলে দেই, এটা কোনো ব্র্যান্ড প্রমোট না, আমি নিজে টাকা দিয়ে আমি এইটা কিনেছি। তো এটা একটা বি প্রিন্সেস। আমি প্রায় সময় আমার কসমেটিক্স যা লাগে আমি সব বি প্রিন্সেস থেকে কিনি, এবং কিছু কিছু অনলাইন শপ আছে সেইগুলো থেকে কিনি, কারণ এগুলো আমার ট্রাস্টেড মনে হয় আর প্রোডাক্টগুলো খুব ভালো। সো এই যে তাদের ওয়েবসাইট, তারপর নাম্বার সবকিছু দেওয়া আছে, তাদের এই পেজের নাম। এটা আনবক্সিং করি। আচ্ছা, এই যে কসমেটিক্সের সাথে আনবক্সিং করার পরে আপনারা যে এই বাবল পেপারগুলো পান, এগুলি ফুটাইতে এত মজা লাগে কেন বলেন তো? পার্সেল পরে আগে এগুলো ফুটাই নেই। বক্স থেকে প্রথমে বেরিয়ে আসলো ব্রাশে, তারপর একটা লিপস্টিক, তারপর একটা হাইলাইটার। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। প্রথমে আমি হাইলাইটার দেখাই। আমি আমার জীবনে এই প্রথম লিকুইড হাইলাইটার কিনেছি। এর মানে এই নাই যে আমি জীবনে চোখে দেখি নাই, হাইলাইটার সম্পর্কে জানি, কিন্তু আমি আমার কাছে এনেছি এই প্রথম লিকুইড হাইলাইটার। তো প্রথমে আমি এটা এক্সাইটমেন্টের সাথে বার করলাম, কারণ যেহেতু আমি প্রথম আমার কাছে এনেছি হাইলাইটারটা। দেখুন এটার পিগমেন্টেশনটা কত হাই, একদম চকচকা ঝকঝকা। সো আমার তো প্রথমে এটা ভালো লেগে গিয়েছে। সো যে লিকুইড হাইলাইটারটা দেখাচ্ছিলাম, সেই লিকুইড হাইলাইটার নাম হচ্ছে সুইস বিউটির লিকুইড হাইলাইটার। তারপর আমার একটা রেড লিপস্টিকের দরকার ছিল। এটা একদম কড়া রেড, যেটা ওইটা বলবো না, রেডেরই একটা টোন। এটা ইভিলের লিপস্টিক। আসলে এটা শেডটাও আমি ভুলে গিয়েছি, আবার যদি দেখি তারপর বলতে পারবো। এই ব্রাশেরটা হচ্ছে একটা মানজি ব্রাশের। এটার মধ্যে 14 পিস আছে ব্রাশ। আমার কেন জানি ব্রাশ সেটই কিনতে ভাল লাগে, কেননা আমার কাছে যদি মনে হয় যে সিঙ্গেল সিঙ্গেল ব্রাশ কিনি তাহলে প্রাইসটাও বেশি পড়ে, এবং এমনিতে তো পছন্দ মতো ব্রাশ কিনা যায় কিন্তু দামটা বেশি পড়ে যায় ওই কারণেই। আর আমাদের কাছে অবশ্যই দামটা খুব ম্যাটার করে। তো আমি দামের মধ্যেই মানে একটা ভালো ব্রাশ সেট চাইছিলাম, আর আমি মানজির ব্রাশ পেয়ে গেলাম। এখানে 14টা ব্রাশ আছে, মুখেরও প্লাস চোখেরও। তো আর কি লাগে ভাই, একটা সেটের মধ্যে সবকিছু পেয়ে যায়, আর কি লাগে বলেন। আর এটার কালারটা তো একদম জোস ছিল, অলিভ একটা কালার ছিল, শ্যাওলা কালারও বলতে পারেন। আর ব্রাশগুলো এত সফট ছিল, একটা বাচ্চার শরীর যেরকম সফট থাকে ঠিক তেমন সফট এই ব্রাশগুলো। কোয়ালিটি তো একদম হাই। আচ্ছা, বি প্রিন্সেস যদি আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। দেখেন, আপনারা ব্র্যান্ড প্রমোট না করে আমি অনেক ভালো বলছি, কারণ আসলেই আপনাদের ব্রাশটা খুব ভালো ছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছে আর এত সফট। সো এই তো ছিল একদিনের পার্সেল বি প্রিন্সেস থেকে। আমি এগুলিই কিনেছি, একটা ব্রাশ সেট, একটা লিকুইড হাইলাইটার, একটা লিকুইড লিপস্টিক, ম্যাট লিপস্টিক, এগুলি কিনেছি আর সবগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। আবার নেক্সট পার্সেলে চলে গেলাম। এটা হচ্ছে অন্য দিনের পার্সেল। এর পরের দিন এসেছিল এক বস্তা পার্সেল। দেখুন আমাকে কত খুশি একটা বস্তা পার্সেল দেখে। আর এই পার্সেলের মধ্যে আমার জামাইয়েরও কিছু আছে, মানে আপনাদের ভাইয়েরও কিছু আছে। তো প্রথমে আপনার ভাইয়ারটা বের হয়ে গেল, তাই আমি সাইডে রেখে দিলাম, এটা হয়তো পরে দেখাবো। আর একটা পার্সেল এসেছে তোরি মেবি পেজটার নাম। ওইখানে অনেক সুন্দর টুট ব্যাগ, বলুন এগুলোকে টুট ব্যাগে বলে মেবি, অনেক সুন্দর সুন্দর টুট ব্যাগ পাওয়া যায় এই তোরি, মেবি তোরি এই নামটা ছিল, আমি আরেকবার দেখলে খেয়াল করতে পারবো। আসলে আমি জলদি জিনিসপত্রের নাম ভুলে যাই, এটা আমার খুব বড় একটা সমস্যা। দেখুন কত সুন্দর, একদম আমার কাছে ব্যাগটা অনেক সুন্দর লেগেছে। আর যে কালার কম্বিনেশনটা ছিল সেটা তো অসাধারণ ছিল ব্যাগটা। আর এই দেখুন ব্যাগে অনেক স্পেস আছে, আপনার মোবাইল সহ রাখতে পারবেন, এখানে আপনার কসমেটিক রাখতে পারবেন, টিস্যু রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন একসাথে। সো দেখুন ব্যাগটা কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর চলে যায় পরের পার্সেলে। পরের পার্সেলটা মেবি ছিল একটা শাল। আমি একটা শাল অর্ডার করেছিলাম, আমার একটা শাল দরকার ছিল। আসলে আমি এই যে অর্ডার করেছি এগুলো আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য আমার অনেক কিছুই ছিল না,
তাই আমার অর্ডার করার দরকার ছিল। সো এই অর্ডারটা ছিল ফারিস্তা থেকে। এটা একটা শাল ছিল মকমলের, পুরোটাই মকমল আর এখানে স্টোনের কাজ করা আছে। কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে আউটফিটটা পরবো সেই আউটফিটের সাথে একদম সুন্দর মানিয়ে যাবে। আমি ওই আউটফিটটার কথা চিন্তা করে আমি এই শালটা অর্ডার করেছি। তো যেহেতু শীতকালের সাথে যদি একটা শাল নেওয়া হয়, আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বেস্ট একটা আইডিয়া ছিল। আর আমি যে শালটা অর্ডার করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। কেন জানি এখানে এটা লাল আসছিল, আসলে এটা একটা মেরুন টাইপ কালার ছিল শালটা। তারপর আমি অর্ডার করেছিলাম হিজাব। আমার হিজাবও ছিল, অনেক হিজাব আছে কিন্তু পার্টি হিজাব নেই, তাই আমি ইজি ক্লিক থেকে অর্ডার করেছি 2টা হিজাব। আর আমি সব সময় হিজাব অর্ডার করি ইজি ক্লিক থেকে। আমার প্রত্যেকটা হিজাব ইজি ক্লিক থেকে আনা। একই রকম দেখতে 2টা হিজাব, কিন্তু কালার শুধু ডিফারেন্ট। একটা ছিল হলুদ কালার আর একটা ছিল রেড কালার। পাথরের লেস করা ছিল, আপনাদের কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। হিজাব দুটোটাই খুব অসম্ভব সুন্দর ছিল আর এগুলো পরার পরে আমাকে খুব সুন্দর লেগেছে। এখন দেখাবো তোমাদের ভাইয়ের জন্য কি কি অর্ডার করেছি। স্মার্ট পাঞ্জাবি থেকে আমি অর্ডার করেছিলাম তোমাদের ভাইয়ের জন্য একটা কোটিটা আমার খুব পছন্দ হয়েছে। সেই যে আউটফিট পরবে তার সাথে এই কোটিটা অনেক সুন্দর মানিয়ে যাবে। আর যেহেতু এটা একটা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম মাথায় রেখে আমি কোটিটা অর্ডার করেছি। এটা সাদার মধ্যে গোল্ডেন কালার কাজ করা ছিল, বুতামগুলো খুব সুন্দর ছিল আর পুরো কোটিটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলে যাই তোমার ভাইয়ার আরেকটা পার্সেল এলিগেন্ট পাঞ্জাবি থেকে। আমি তার জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম। পাঞ্জাবিটা তাদের পেজে ঢোকার সাথে সাথে আমার চোখে পড়ে, আর চোখে পড়ার সাথে সাথে আমার এত পছন্দ হয়ে যায় এই পাঞ্জাবি ছাড়া আমার আর অন্য কোনো পাঞ্জাবি ভালো লাগছিল না। তো আমি অর্ডার করে দিই সাথে সাথে, আর তারাও ডেলিভারি দিয়ে দেয়। আর যখন আমি পার্সেলটা পেয়েছি হাতে, আমি দেখে বুঝেছি যে এটা একটা প্রিমিয়াম পাঞ্জাবি ছিল। প্যাকেজিংটা অসম্ভব সুন্দর ছিল, আপনারা তো দেখতেই পেলেন কি সুন্দর প্রিমিয়াম একটা বক্সের মধ্যে তারা প্যাকেজিং করে নিয়েছে। কিন্তু খোলার সাথে সাথে পাঞ্জাবির অপর পৃষ্ঠায় আমি হালকা দাগ দেখছি। আচ্ছা যাই হোক, এরকম সাদা জিনিসের মধ্যে টুকটাক দাগ লেগেই থাকে, এটা নিয়ে আর কি করার। তারপর আমি আস্তে আস্তে পুরো পাঞ্জাবিটা খুলি আর কাপড়টা খুব সফট ছিল, কোয়ালিটি তাদের ভালো ছিল, আমি এটা বলবো। আর এই যে কালো দাগটা, এরকম আমি আরও 2-3টা জায়গায় পেয়েছি দাগ, কিন্তু এখন তো আর কিছু করার নাই, এইটার জন্য আর কি ফেরত দিব। কিন্তু কাপড়টা খুব সফট ছিল আর কাপড়টা খুব পছন্দ হয়েছে আমার। এটার যে ডিজাইনটা আর কলারের মধ্যে যে তারা বোতামগুলো দিয়েছে, পুরোটা পাঞ্জাবি দেখতে একটা প্রিমিয়াম একদম এলিগেন্ট লাগছিল। আসলে তাদের পেজের নামের সাথে তাদের পাঞ্জাবিটা একদম মিলে গিয়েছে। সো এই তো ছিল তোমাদের ভাইয়ার শপিং। আর দেখুন ঘরের কি অবস্থা, সব প্যাকেটিং এর কি অবস্থা। আমার আর একটা পার্সেল ছিল, সেটা হচ্ছে লেন্সের। আমি লেন্স অর্ডার করেছিলাম, কিন্তু আমি যে প্রথমে লেন্সটা অর্ডার করেছি আমার ওই লেন্সটা একদম ব্ল্যাক ছিল, মানে চোখে পড়ার সাথে কিছু পড়েছে কিনা সেটা বোঝাই যাচ্ছিল না। আমি ভুলবশত হয়তো আমি বুঝি নাই, লেন্সটা আমি কিনে ফেলেছি। তারপর যাই হোক, এটা যেহেতু খুলে ফেলেছে এটার ফেরত দেওয়া যাচ্ছিল না। আমি কোন পেজ থেকে নিয়েছি এটা তো দেখতেই পেয়েছেন। তো এখানে আমি এটা ছিল কম্বো সেট, একটা সলিউশন ছিল, একটা কিট ছিল, টুল ছিল 2টা, তারপর লেন্স ছিল। এটা একটা ব্ল্যাক কালার লেন্স ছিল। তারপর যখন দেখলাম যে এইটা চোখে পড়ার সাথে সাথে চোখটা পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে, মানে আদৌ লেন্স পরেছি কিনা সেটা বোঝা যাচ্ছিল না। তারপর তাদের পেজ থেকে আমি আরেকটা লেন্স অর্ডার দেই। এটা ছিল ব্ল্যাক কালার আর যেটা পরে অর্ডার দেই সেটা ছিল গ্রে কালার। পরবর্তীতে যখন অর্ডার দেই তখন আর কম্বো নেই, তখন শুধু লেন্সটা নিয়েছি আর লেন্সটার সাথে তারা একটা বক্স দিয়েছিল। তারপরে আরেকটা পার্সেল ছিল, আর এই পার্সেলটা ছিল লিরা ইম্পোর্ট থেকে। এখান থেকে আমি কিছু জিনিস কিনি। আমি কিনেছিলাম একটা বিউটি ব্লেন্ডার, আইম্যাজিকের এই বিউটি ব্লেন্ডার। এটা আমি আগেও ব্যবহার করেছি, আমার কাছে ভালো লেগেছে। এখন আবার সেম এটাই কিনেছি, প্রাইসটা কম কিন্তু অনেক ভালো। আর আমার ছেলে এটাকে বল মনে করে সে নিয়ে যাচ্ছিল টান দিয়ে। দেখুন
মানে তার কাছে এটা ভালো লেগেছে, কিন্তু তাকে দেওয়া যাবে না। পরবর্তী পার্সেল ছিল একটা লিপ লাইনার। আমার লিপ লাইনার ছিল না, তাই আমি একটা নিউড কালার লিপ লাইনার নিয়েছি। আর লিপ লাইনারটা ছিল বিউটি গ্লেজের। এটা খুব একটা ক্রিমি একটা লিপ লাইনার ছিল, একদম মাখনের মতো। মাখন না, আসলে বাটারের মতো, এটা মেল্ট হয়ে যায়। তারপর ছিল মেকআপের আসল জিনিস, যেটা হচ্ছে ফাউন্ডেশন। আমার কাছে অনেকগুলো ফাউন্ডেশন আছে, কিন্তু কিছু কিছু ফাউন্ডেশন ড্রাই হয়ে গিয়েছে, কিছু কিছু ফাউন্ডেশনের ডেট চলে গিয়েছিল। আর যেগুলো ছিল তেমন একটা ভালো লাগছিল না, তাই আমি মনে করলাম যে আমার একটা ফাউন্ডেশন অর্ডার করার দরকার। তাই আমি ফাউন্ডেশন অর্ডার করেছি। আর মিলানির এই ফাউন্ডেশনটা আমি অনেক মাস যাবৎ কিনবো ভাবছিলাম, কিন্তু কিনা হয় নাই। অবশেষে আমি কিনে ফেললাম। আর এই ফাউন্ডেশনটা এত ভালো, একটা ক্রিমি একটা ফাউন্ডেশন, অনেক ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড করতে কোনো অসুবিধা হয় না, কোনো ড্রাই ফর্মুলা নাই, অনেক সফটভাবে ব্লেন্ড করা যায়। তারপর অর্ডার করেছিলাম ওয়াইটানলের এই প্যাকেজটা। আসলে আমি এটাকে প্যাকেজে নাম দিব, কারণ এটা একটার ভিতরে দুইটা, একটা কম্প্যাক্ট পাউডার, আরেক পাশে কন্ট্যুর, দুটাই। আর দুটাই খুব ভালো, একদম মাখনের মতো ব্লেন্ড হয়ে যায়, আর অনেক ভালো কোয়ালিটি। সো এই তো ছিল আজকে আমার পার্সেল কোলাকুলের বক্স। আপনাদের কেমন লেগেছে সবগুলো পার্সেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন প্রোডাক্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এইটাও কমেন্ট বক্সে জানাবেন। তো কিছু বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।